আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি সুলতান ডাইনের খাবার অর্থাৎ কাচ্চি বিরিয়ানি একদম কীভাবে কুক করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি সুলতান স্টাইনের যে কিচেন স্টাফ যারা শেফ আছে তারা মাটনের সাথে মশলাটাকে মিক্স করছে। খুব সুন্দরভাবে মিক্সিংটা হচ্ছে। দেখুন মশলার সাথে মাটন একদম সুন্দরভাবে মিক্সিং হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছি আমরা হাঁড়িতে গরম পানিতে বাসমতি যে চাল আছে এই চালটা ভিজিয়ে রেখেছিল এটাকে ছেড়ে দিল। হ্যাঁ, ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর বয়েল করে এই রাইসটাকে আবার আস্তে আস্তে চুলা থেকে ওঠাচ্ছে একটা টুকরিতে, অর্থাৎ এই টুকরির মাধ্যমে পানিটা ঝরে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে আগে থেকেই যে ম্যারিনেট করা ছিল মাটন মিক্সিং করেছিল ওইখানে এখন এই রাইসটাকে ওরা ঢেলে দিচ্ছে। দেখেন কি ধোয়া ওঠানো রাইস, কত সুন্দর, আমাকে দেখতেই কত ভালো লাগছে। তো এখন এটা একটা প্লেট দিয়ে দেখলাম সুন্দর করে সমান করে দিল। ওদের কিছু স্পেশাল রেসিপি আছে, এটা দিয়ে দিচ্ছে। তো আমি যতটুকু ওনাদের কাছ থেকে জানলাম এই মশলাগুলো ম্যাক্সিমাম দেশের বাইরে থেকে আনা হয়, ইম্পোর্ট করা হয়। তারপরে দেখতে পাচ্ছেন রাইসের উপরে এখন বেরেস্তা যেটা ভাজা পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছে খুব সুন্দর। এর উপরে বেরেস্তার উপরে আবারও ওই বাকি যে চালটুকু ছিল বাসমতি ওই চালটা আবারও পুনরায় দেওয়া হলো, দিয়ে এটাকে আমাদের এই সুলতান স্টাইনের যে শেফ উনি এটাকে সমান করছে। তারপর আবার আরও কিছু মশলা এখানে নতুনভাবে দিচ্ছে। তো মশলা কি কি দিচ্ছে সেটা আসলে জানা সম্ভব হয়নি। আপনারা দেখেন এর মধ্যে আবার ওরা জাফরান দিল। জাফরান দেওয়ার পরে মানে কালারটা খুব সুন্দর হয়ে গেল দেখলাম। ওরা জাফরান যেটা জিজ্ঞেস করলাম জাফরানটা কোত্থেকে আনা হয়, আর বলল কাশ্মীর থেকে আনা হয়। হ্যাঁ, তো জাফরানের উপরে আবার এই বেরেস্তা দিয়ে দিচ্ছে। বেরেস্তা দিয়ে আবার সাইড দিয়ে দেখেন একটা আটা দিয়ে একটা বর্ডার তৈরি করছে। হ্যাঁ, খুব চমৎকার একটা বর্ডার তৈরি করছে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি, এটা বললো যে মানে দুধের সাথে আরও জানি কী কী মিক্স করে দেওয়া হয়, এটা এখন দিয়ে দিচ্ছে। এটা একদম লাস্ট, এরপরেই খাবারটা হয়তো চুলায় ওঠানো হবে। দেখেন বন্ধুরা কত সুন্দর এই দুধ পানিটা ওনারা এই খাবারের মধ্যে ছিটিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে দেখলাম ঢাকনাটা সুন্দরভাবে আলতো করে লাগিয়ে দিল। জিজ্ঞেস করলাম কেন এটা মানে এই আটা কেন দেওয়া হয়, ওনারা বললো এটা দমে দিবে যাতে কোনো হাওয়া বের হতে না পারে। তো চুলার মধ্যে উঠিয়ে দিল হাঁড়িটা, উঠানোর পরে চুলার আগুনটা একটু জাস্ট বাড়িয়ে নিল। চুলার আগুনটা বাড়িয়ে নিল। এখন এটা মোটামুটি একটা টাইম, ভালো একটা টাইম এটা চুলায় থাকবে। তো চুলা থেকে নামানো হলো গরম গরম কাচ্চি। তো চুলা থেকে নামিয়ে সরাসরি স্ট্যান্ডে কাচ্চিটা ওঠানো হলো এবং একজন হ্যান্ডিম্যান, যে খুব প্রশিক্ষিত একজন হ্যান্ডিম্যান, 100% হাইজিন মেনটেন করে দেখলাম হান্ডিটা গরম গরম ধোয়া ওঠানো কাচ্চিটা, যে কাচ্চিটা একটু আগেই চুলাতে ছিল, এটা নামিয়ে উনি এটা মিক্সিং করছে। অর্থাৎ রাইস আর ওই যে বেরেস্তা ছিল নিচের রাইস, মশলা রাইস এবং এই উপরের যে শুকনো রাইস এটার সাথে সুন্দরভাবে ওনারা মিক্সিং করে দেয়, যার কারণে আসলে ওনাদের খাবারের টেস্টটাও খুব চমৎকার হয়। আপনারা দেখেন আমার সাথে সাথে মিক্সিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, চমৎকার একটা মিক্সিং হয়েছে। মিক্সিং করার পরে রাইসটা একটা কন্টেনারে নিচ্ছে। কন্টেনারটাও খুব ভালো, এটা এসএসের একটা কন্টেনার, ফুড গ্রেডেড। হ্যাঁ, তো কন্টেনারে নিয়ে রাইসটাকে আলাদা করলো। আমি জিজ্ঞেস করলাম আলাদা করার কারণ কি, ওনারা বললো যাতে মশলার সাথে এটা মিক্স না হয়, নিচে সম্ভবত মশলাদার একটু বেশি থাকে, এই জন্য আলাদা করে নিল। তো আমার সামনেই খাবারটা পল্টি দিল, যেটাকে বলা হয় মানে রাইসের নিচ থেকে তুলতুলে নরম মাংসগুলো বের হয়ে গেল, দেখতেই জিভে জল এসে যায়। খুব চমৎকার একটা নলি, যেটা আসলে সকল মানুষের, পৃথিবীর সকল মানুষের আকর্ষণের মূল কেন্দ্র, কাচ্চির নলি। হ্যাঁ, অর্থাৎ মাটনের নলি। দেখেন ঝরঝরে মাংস, কত তুলতুলে মাংসগুলো। তো এটা আমি একটা 3% অর্ডার করেছিলাম, আমার সামনে ওনারা প্যাকেট করে দিচ্ছে। এই যে রাইস দিল,
মিক্সিং করা ছিল রাইসটা, মশলা রাইসের সাথে সুন্দর করে মিক্সিং করে তারপর দিল। তো 3 পার্সনে 9 পিস মাটন আমাকে দেয়া হবে, হ্যাঁ, আর 3 পিস আলু, অর্থাৎ আমরা 3 জন অ্যাডাল্ট পার্সন খুব ভালোভাবেই খেতে পারবো। আমাকে যেটা বলা হলো যে চাইলে আরও একজন শেয়ার করে খেতে পারবে। দেখেন সুন্দর করে হ্যান্ডিম্যান খাবারটাকে একদম রেডি করে একটা ফুয়েল প্যাকেটের মধ্যে দিয়ে দিল সুলতান ডাইনের এই স্পেশাল কাচ্চি, মাটন কাচ্চি, যেটা সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতেই এটা ব্যাপক প্রশংসনীয় এবং পরিচিত। মানে কাচ্চির কথা মাথায় আসলেই সবার সুলতান ডাইনের কাচ্চি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আসসালাম।